না যাদের মেয়ে আছে আপনারা বলেন ভাই মন খারাপ করেন না, যাদের মেয়ে 15, 16, 17 বছর আছে এখনো বিয়ে দেন নাই, আপনার এই মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আল্লাহর নবী বলেছেন ফাতেমা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করিস না। মা, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বলে ফাতেমা মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুই জান্নাতে যাবি। সেদিন থেকে ফাতেমা নবীর মেয়ে হিসাবে না, আমল করে জান্নাতে যাওয়ার জন্য এমন আমল করলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই ডিগ্রি যখন আল্লাহ নবীর কাছে শোনাইলেন, নবী দৌড়ে এসে ফাতেমাকে বললেন ফাতেমা রে আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে বাবা কি ডিগ্রি দিল? বলে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতীদের নেত্রী বানাইছে। ফাতেমা বলতেছে বাবা নামাজের কারণে এই ডিগ্রি, রোজার কারণে এই ডিগ্রি, স্বামীর খেদমতের কারণে এই ডিগ্রি। নবী আমার ফাতেমার হাতে চুমা দিয়ে বলে মা এই ডিগ্রিটা আল্লাহ তোমাকে পর্দার কারণে দিয়েছে। ও মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলে স্বামী গো আপনি কি জানেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে? যেই বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দেয়া বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। যত বাড়ি করেন, যত বিল্ডিং করেন, যত কিছুই করেন, আমাদের সবাইকে কিন্তু যাইতে হবে। এই জন্য আমি যখন বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বলতে পারবেন না? হয়ে যান আসলে যাইতে হবে। 3 তালা যে বানাচ্ছেন, 4 তালা ঘাড় কাজ করে দেখতেছি। কি দেখতেছেন? 5 তালার ভিত দিছি হুজুর, 3 তালা হচ্ছে রড বার করে থুছি, আর 2টা তালা হলি আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দের ফেরেশতা বলে পাগলা 5 তালা 5 তালা বকিস না রে, তোর বাড়ি হলো নিচ তালা, 1 তালা না নিচ তালা। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের বাড়ি কোথায়? এই নিচ তালাকে আপনারা কি নামে ডাকেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওসমান গনি বলে ভাইজান, ও বড় ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। রাখাল বলতেছে আমাকে দেখবে কেমনে? আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি শুধুমাত্র দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি সামনে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, দেখতে পাবো। ওসমান গনি বলে ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলে মনে হয় তোমার চোখের দোষ আছে, সামনে কাতারে নামাজ পড়ো, কয়েক বছর দেখতে পাও না কেন? আজকে তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে একটা রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। ওসমান গনি রাখালের হাতটা ধরে আল্লাহর কোরআন মনে মনে পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে ইমানদারেরা
আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথে হও। রাখাল ওসমান গনিকে সত্যবাদী বিশ্বাস করে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে তখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। আকামত দেওয়া শুরু করেছে, যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। দরজা দিয়ে না, দরজা নিয়ে না। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে প্রত্যেকটা মেহরাবের সাথে একটা ছোট্ট দরজা থাকবে, ওই পারে নিয়ে তার রেস্টরুম থাকবে। যে আকামত শুরু হবে তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। যে আকামত শুরু করছে ইমাম সাহেব হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে রাখাল খালি ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। চিন্তা করতে করি এটাই তো, একই তো আমি তওবা পড়াছিলাম, এটা কি তো আমি মুনাফিক করছি রে, একই তো ভণ্ড গোলাম রে। কে রে উমরক দেখ পারে এসে এই জায়গাতেই কেরে, মনে মনে এই কথা চিন্তা করতেছে। রাখাল যেই মাত্র কইছে কত কামাদিস সালাহ, কত কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কত কামাদিস সালাহ, কত কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলতেছে ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আল্লাহু আকবার বলে। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। পাগল রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? এমন সময় দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে ধরে বলে, পাগল রে, তোর সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে, এতক্ষণ যে মানুষটা তোর হাত ধরেছিল বলতে পারিস এই মহামানবটাকে? যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবটাকে তুই কি বলতে পারিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলে কান্দার বলে, ভাই রে, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি ও হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ছটফট করে। এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের ভিতরের সাহাবীদের আমি কেমনে চিনবো? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। আমার দিকে খেয়াল করে শোনেন, রাখাল এভাবে আঙ্গুল তুলে ওমর ফারুককে দেখায় বলতেছে এই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে হযরত ওমরকে তুমি দেখতে পাওয়া। আমার সারা জীবনের সাধনা শুধু একটা বার হযরত ওমরকে দেখতে চাই। আজকে হযরত ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখবার পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লা বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর পাগলের মতন বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি রদম রাখালকে, আপনি কিছুই বলেননি। সাথে সাথে হাজার হাজার সাহাবী, এই কে রে, এই মেহরাবের মধ্যে কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর তার সামনে কি বকওয়াজ করতেছে? কারে তওবা পড়াছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবী যখন চিল্লা চিল্লি, এমন সময় ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই লোকটা আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক বলেছে, আমাকে ভণ্ড বলেছে, তোমরা কি আর বিচার চাও? সমস্ত সাহাবী দুই হাত তুলে বলতেছে অবশ্যই বিচার চাই। আপনি
আপনি হলেন আমাদের আমির, আর আপনার তওবা পড়াবি, আপনার মুনাফিক, আপনার ভণ্ড, এত বড় কথা তাও মসজিদের মেহরাবের মধ্যে বলবে, অবশ্যই বিচার চাই। ওমর ফারুক বললেন, আজকে বিচার মানুষের আইন দিয়ে হবে না, আজকে বিচার হবে আল্লাহর আইন দিয়ে। সমস্ত সাহাবীরা আল্লাহর কোরআনের বিচার দেখবে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে যদি আমি বিচার শুরু করি তাহলে ফজরের নামাজ আমাদের সময় চলে যাবে, এই জন্য আগে আমরা নামাজ পড়বো, তারপরে এর বিচার আমরা আল্লাহর কোরআন দিয়ে করব। কোরআন দিয়ে কারা কারা আল্লাহর বিচার দেখবেন? সমস্ত সাহাবীরা বললেন, আমরা দেখতে চাই। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি দেখবেন ভাই? এতদিন তো বহু অবিচার দেখলেন, আজকে একটা বিচার দেখেন, আল্লাহর কোরআনের বিচার কেমন, কারা কারা দেখবেন? তুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। কে হাত তোলেনি দেখেন তো, কে হাত তোলেনি? লিল্লাহে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ, আজকে আল্লাহর কোরআনের বিচার কেমন হয় নিজের চোখে আমরা দেখে এখান থেকে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমার কলজা ভরে গেছে। এটি এখন এইভাবে পানি পড়লো কি হবে? হায় হায় রে, খালি চট চট করে আইছে রে, না থাকার সরানোর দরকার নেই। আল্লাহ যার গায়ে লিওর পড়লো, যার গায়ে পানি পড়লো, আল্লাহ যদি বলে ওই শরীরের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কারণ এটা তো কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? আমার গাঁত পড়তেছে, আপনার গাঁত তো পড়তেছে ভাই। কলজা আমার ভরে গেছে রে। এতক্ষণ একটা লম্বা আলোচনা করলাম, ওটা নাই বসে না, দুই একজন গেছে, আমি দরজা দিয়ে খেয়াল করছি যে গেল কি, একবারে গেল নাকি না, তারপর দেখি আবার ঘুরঘুর করে ঘুরে আসছে। না না, ওরা যাচ্ছে, একটু বুঝেছেন না, কেউ পেশা করে যাচ্ছে, কেউ আবার একটু টান। শীতের দিন, বুঝতে পারছেন না, শীতের দিন কিন্তু বিয়ের একটা মজা আলাদা, তাই বলে আপনাদের আবার খান না। সবাই আল্লাহর আইনের বিচার দেখবেন। ফজরের নামাজ পড়তে হযরত ওমরের পড়াইতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই 10টা মিনিট পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার চাক্ষুষ আজকে আপনারা দেখা যান আল্লাহর কোরআন কারে কয়। এই 10 মিনিটের মধ্যে আমি একটা আপনাদের জন্য মাদ্রাসার জন্য একটু ব্যাগ পাঠাবো, মাদ্রাসার জন্য একটু দান আদায় করব। এই মাদ্রাসায় বাপ মা মারা গেছে, আপনাদের বাপ মা যাদের মারা গেছে, এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ একটা দান করবেন। বাপ মা রোহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করবেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। আর যারা 500 টাকা দিবেন না, আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। এই যে মাদ্রাসার ছাত্ররা কোথায় বাবা, রেডি আছো? হ্যাঁ যাও, ব্যাগ নিয়ে যাও। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, তোমার একজন বান্দা বাপ মা মারা গেছে, দুইজনে, আরে বাপ মা দুইজনে কবরে গেছে, বাপ মার রোহের মাগফিরাতে আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ, এই কোরআন দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। এতগুলো মানুষের মধ্যে মাত্র 100টা কোরআন শরীফ আমি চাই, খালি 500 টাকা দিবেন, বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কত আছে? মাশাআল্লাহ। আল্লাহ, তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ কোরআন সবচাইতে বড় দান, আল্লাহ কবুল করে নেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় কবরকে জান্নাতের টুকরা বানান। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে, আল্লাহ কবুল করেন। পিতা মাতা যেন সুস্থ থাকে, সুস্থতার জন্য 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কত আছে? 10,000। মডার্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার কোন জায়গাতে? শেরপুর, ওই বৌড়া শেরপুর। আচ্ছা রে বাবা, এটি কি আছে আপনার? ডাঁটের সময় রে। 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিও। আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও, জোরে কোন আমিন। কোরআন শরীফের বিচার দেখবার চাই, কেউ যদি উঠে যায়, আল্লাহ ওই যেন প্যারালাইসিস হয়ে মরে। আল্লাহ, এখনই হাত তুলেছে, না দেখে চলে যাবেন, 2টা পাও প্যারালাইসিস হবে, কান্দে মরবেন, আর হাঁটতে পারবেন না ভাই। দিচ্ছি আদায় 10 মিনিট ধরে কর্ম, তো অসুবিধা কি? ও তবারক আছে, আপনাদের জন্য আবার তবারক আছে, মাথায় নষ্ট। এত লোক তবারক দিবেন ইনশাআল্লাহ। সবার জন্য তবারক মানে বিরিয়ানি আছে, বিরিয়ানি লিচ্ছি বাবা। মেয়ে মারা গেছে, মেয়ের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। জি, আরে মায়ের বয়স বাঁচা আছে, মায়ের জন্য দোয়া চাই।
6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে। আমার এই ভাই 115 বছর মায়ের বয়স, এখনো জীবিত আছে। আল্লাহ মাকে আরো হায়াত দাও, সুস্থতা দান করে জোরে জানাবেন। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। কে বাবা বাচ্চারা ব্যাগ লেগে ঘুরতেছে রে, আমার মা বোনদের মধ্যে যাবা, মা বোনেরা অনেক টাকা দান করবে। কার জন্যে? বাপ মার জন্যে। বাপ মার জন্য 2000 টাকা, মানে 4টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে। বাপ মা দুইজনে মারা গেছে, এই বয়সে বাপ মা হারাতেন। আরে 4 বছর হলো বাপ মা দুইজন। আমার মা মারা গেছে গত বছর 23 সালের 25 ডিসেম্বর। আজকে তো এই সাল শেষ, আজকে 25 সাল 24 সালও শেষ হয়ে গেল, 1 বছর হয়ে গেল। আর 18 সাল আমার মা মারা গেছে। আমার ভাইজান বাপ মার জন্য 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ আপনার বাপ মা বেঁচে আছে? আল্লাহর রাস্তায় দান করে। বাপ মা বেঁচে আছে? মারা গেছে। বাপ মার রুহের মাগফিরাতে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যার পকেটে টাকা আছে বুঝলেন, তার কাছে আমার দাবি আছে। টাকা না থাকলে দাবি নেই। একটা কোরআন শরীফ দান করে পারলেন না আপনি? একটা কোরআন শরীফ এই নবীর এতিম মাদ্রাসায়, আহা কত বাচ্চারা কোরআন পড়ে, তাদের হাতে একটা কোরআন শরীফ দিবেন। কোরআন না দেন 500 টাকা দিলেই তো একটা কোরআন দানের সব হয়ে গেল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বাপ মার রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যে আলু লাগান না, আলু আলু এটা কি বাকি নেন না আপনারা? মাদ্রাসার হুজুর কুটিরা বাকি নেন না? বাকি আলু ধান এগুলা বাকি আদায় হয়? হয়, স্লিপ দেওয়া আছে। মাত্র ছাত্ররা স্লিপ আছে তোমাদের কাছে? আলু আলু যারা দেবেন লিখে দেন, লিখে দেন। আলু ধান এগুলো লিখে দেন, দেন আল্লাহ বরকত দিবে রে। ঘুগরি ধরবি না। মনে করতেছেন আলু সেই গাছ আছে, সমানে ওষুধ মারতেছেন, তুলবার দেখেন সব খালি দাগড়া দাগড়া, বেশ খালি ওই আলু কেলাই। তেল তেল আলু জানা হয়। আর সাদাকা তো তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। যত লম্বা হিসাব শুনলাম মনে করছিলাম মাদ্রাসার বোন হয় আয় আছে, পরে দেখা গেল লস। এত টাকা, আহা অনেক টাকার পরেও মাদ্রাসার লস থাকলো। লসটা আপনার পুষায় দেন। এতে প্রায় অনেক লোকের যেন একটা হালখাতার ব্যবস্থা করছেন, কিছু আদায় হচ্ছে, ওদের খিলালেন আদায় হতে কিছু হচ্ছে। স্ত্রী মারা গেছে, রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। বাবা কান্দে, আরেকজন তার নানার জন্য। দেখেন নানার কথা মনে করে নাতি দিল 500 টাকা। আল্লাহ নানার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। ভাই 500 টাকা দেন ভাই, একটা কোরআন শরীফ দান করেন। বারে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। কোরআন যখন চাওয়া হয়, টাকা থাকতে না দিলে ডাক্তার খাবি, ডাকাত খাবি, চোরে খাবি, বাটপার খাবি, ছেলে হিরেন খাওয়া ধরবি, মেয়ে ভ্যানালের সাথে প্রেম করবি, শেষে দেখবেন কি বিপদ হয়ে যায়। এদে দেখি এদে দে, এই দেখেন এদের ছোট্ট মানুষ এদে করতেছে। তোমার নানার জন্য দোয়া তুলবেন, কথাই ফোটেনি। নানার জন্য দোয়া তুলবেন, ঠিক আছে বুঝতে পারছি। যাও, তুমি নানার যোগ্য নাতি। নানার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে গান আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। যত বড় রাজা হও বাদশা হও, যত বড় বিল্ডিং বাড়ি তৈরি করো, থাকতে পারবা না। রিটার্ন টিকিট আসলে যাইতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কতজনকে
কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, কোন দয়াল বাদ দেন, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, কয়দিন মনে করতেছেন, আয় হায় আচ্ছা যাবো না রে, বসছি আর নামবো না রে, কি মশান দিয়ে আচ্ছা আর যাবো না। কি কোন যাবেন না? এ কথা কোন যাবেন না? আল্লাহ বলেছেন যাও, তোমাদের যাওয়াতে কোনো চিন্তা নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যদি যাবার পারো, দুনিয়ার মানুষ তোমাকে কবরে দিতে দেরি হবে, কিন্তু তোমাকে জান্নাতে নিতে আমার কোনো দেরি হবে না। মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া প্রত্যেকটা মুসলমান জান্নাতে চলে যাবে। ওগো স্বামী, আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া পুরো করবেন। ও মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শোনেন, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। দিনের বেলা যদি কবর দেন তাহলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানবে। ফাতেমার কবর লম্বা কতটুকু, তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল। আমার কবরটা আপনি গোপনে দেবেন, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে। আমি হিসাব করে দেখলাম এমন পুরুষ দুনিয়াতে নাই। ফাতেমার ওজন দুনিয়ার পুরুষ বুঝবে কেন? আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি শুধু কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে নাও, পর্দানিশি ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করতে দেরি, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর, সেই নতুন কবর আর আলী খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই পর্দার মধ্যে থাকবেন। আমল যদি কম হয়, পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত সাহাবীরা আল্লাহর কোরআনের বিচার দেখবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। কার বিচার? আল্লাহর কোরআনের বিচার। আর আমাদের বাংলাদেশের বিচারের খবর জানেন? জানেন 6 বছর আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারে কেউ খায়নি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপ হোক যা বিচার দেবো রে, তোর বাপ হোক বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপ হোক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকে দেখে, ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আপনাকে এলাকার যে চেয়ারম্যান ছিল শালা শয়তান, সব মেরে খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওর মার্কার যারা ভোট দিয়েছেন ভাই, ওই মেরে খায় তাও পুলে গেছে, কিন্তু আপনারা পলাবার পারতেছেন না। হাসরের ময়দানে দেখবেন
আপনি একটা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ওর মার্কাত ভোট দেওয়ার কারণে আপনার আমল নামাত গম চোর, সিমেন্ট চোর, রড চোর, প্রকল্প চোর, সাদা। আপনি কবেন আল্লাহ আমি তো এগুলো জীবনে করিনি, তুই ভোট দিত কাক? চোর একলাই ভোট পায়, চেয়ারম্যান হয়ে চুরি করছে, তুই মাপ পাবো? এই জন্য জাগা মতো সিল মারবো, তোর কোন কথা ঠিক না? কারণ মাদ্রাসার জন্য জায়গা নির্ধারণ করে গাছ কাটা হয়েছে, সেই গাছ নিয়ে গেছে। হাই হাই, আর বুঝবি ঠেলা বাবা, আসবি না কোনোদিন। শাহনাজ নামে একজন কোরআন শরীফ দিচ্ছে ডাইরেক্ট। কে? শাহনাজ একজন ডাইরেক্ট কোরআন শরীফ। আচ্ছা, ডাইরেক্ট একজন কোরআন শরীফ দিচ্ছে, আল্লাহ যে নিয়তি দিচ্ছে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বুঝতে পারছেন? আরেকবার পড়ি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মনে করেন নাঙ্গল দিয়ে চাষ করে ধান আবাদ করছে, ধান আবাদ করে এখন নৌকাত করে ধান লিয়ে যাচ্ছে, ওই পারে যায় ধানগুলা ম্যাপে বেচা লাগবি। এখন আপনারা বলেন তো কি লাগবি? রে খালি পল্লা কোন জায়গাত আছে রে? পল্লার সাথে একটা দাঁড়িয়ে নাই, দাঁড়ি পল্লা বলতে আপনার কোন জায়গাত লাগে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। আমার ভাই আবার একটা গ্যাটিস মারতেছে, পাথর লাগবে, পাথর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ শেষ হয়ে গেল, প্রত্যেকটা সাহাবীরা তাকায় আছে, রাখালের বিচার হযরত ওমর কেমনে করে? সবাই তাকায় দেখে ওমর ফারুক সামনে কাতার থেকে রাখালকে এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সব সাহাবী বলে, আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি এটা কি করলেন? যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক কইছে, যে আপনাকে ভণ্ড কইছে, তার বিচার না করে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক কান্দার বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। শুধু আল্লাহর কোরআন দেখার জন্য আমি এত কিছু হজম করেছি। আজকে আপনারা কি বুঝলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুন্দর আমলের পরীক্ষায় যদি পাস করতে চান, তাহলে মানুষের আইন যা হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারা কারা ঠিক বলেন? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো। কিসের ঘরে ঘরে রে? ঘরে ঘরে কোরআন জানাবেন, আর চোর বাটপার করে সংসদ পাঠাবেন নাকি? এক মমতাজ সংসদ পাঠে কি হয়েছে? এক মমতার সংসদ যায় সমস্ত মৌলবীর বিরুদ্ধে, সব মৌলবী পড়ছে না, ওটা মুসলমানের জন্য না। আমরা নববর্ষ, এদ ইংরেজি নববর্ষ এখন শুরু হয়ে গেছে। ও তাই তো রে, আরে বারে 25 সালের 1 তারিখ রে, আমরা তাহাজ্জুদের নামাজ দিয়ে এই নতুন বর্ষকে বরণ করে নিব ইনশাআল্লাহ। অতীতের যে বর্ষ চলে গেল 24 সাল, আমরা তওবা করব। আল্লাহ যা করার দরকার ছিল তা হয়নি, কিন্তু মহান একটা নিয়ামত আছে, হাসিনা পলাছে, আমরা স্বাধীন হয়েছি। তোর কোন কথা ঠিক না? এটা হলো 24 সালের আল্লাহর নিয়ামত। 25 সালে আমরা আর একটা নিয়ামত চাই, হাসিনা ফ্যাসিস্ট পলাই গেছে, আল্লাহর কোরআনের বাংলাদেশ যেন হয়। তাহাজ্জুদের নামাজ পড়বো, আর আজকে ফজর নামাজ জামাতে আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা ফজর নামাজ পড়বেন না দেখে হাত তোলেন তো। না, যারা পড়বেন না, এই শোনেন, এই শোনেন, আজকে কিন্তু বছরের শুরু ভাই রে। আজকে যদি খালি ফজরটা পড়বে পারেন, আল্লাহ সারা বছরের জন্য আল্লাহ আপনাকে নামাজের মধ্যে নাম লিখে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নতুন বর্ষ এইভাবে পালন করব, কোনো গান না, বাজনা না, ঢোক ঢাক না। কথাটা বুঝলেন না? আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা নতুন বর্ষকে উদযাপন করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন।
বাবা মা ভাই সবাই মারা গেছে। রোহের মাগফিরাতে 400 টাকা দান করে চল 500 দিছে 500 টাকা কোরআন শরীফ বাবা দান করেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানান, ধরে কোন আমিন। ইস্তেগফার পড়েন, মোনাজাতের পরে আপনাদের জন্য কিন্তু তবারক আছে, বুঝলেন? খালি খালি দান যায়েন না, তবারকের ব্যবস্থা আছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা